আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু হাসনাত আরবিন অ্যান্ড মামুনিস ব্লগ। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালে উঠে এটা সেটা করতে যেয়ে অনেকটাই লেট হয়ে গেল। এছাড়া আয়ানকে খাওয়াতে অনেকটাই সময় লাগে। মুখের ভেতর খাবার নিয়ে মিনিমাম 5 মিনিট মুখে রেখে দেয়। মানে তারপর বকাবকি করে তারপরে খাওয়াতে হয়। মোটামুটি ঘরটা গুছিয়ে এখন দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। এখন ফ্রিজে শসা দেখে আয়নের আবার শসা খেতে মন চাইছে, তাই আবার শসা কেটে দিচ্ছি ওকে। আজকে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। আর আগের দিন গরু মাংস রান্না করেছিলাম, সেটাই সামান্য একটু ছিল। ওই মাংসটুকু দিয়ে এখন বুটের ডাল রান্না করব। আসলে অনেক দিন ধরেই পেজটাতে কোনো ভিডিও দেওয়া হয়নি। আয়ান আর আমি মাঝে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। সেই যে ভিডিও দেওয়া অফ করেছি, তারপরে আর অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি রেগুলার ভিডিও দেওয়া আমার কাছে অনেকটাই টাফ মনে হয়। ভিডিও মেক করা, ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সব মিলিয়ে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। যারা রেগুলার কন্টেন্ট বানায় তারা আসলে কিভাবে যে সব ম্যানেজ করে আমি আসলেই জানি না। কারণ একটা পেজ পরিপূর্ণরূপে মেনটেন করতে গেলে রেগুলার 2-3টা রিলস আপলোড দিতে হয়, আবার একটা ফুল ভিডিও আপলোড দিতে হয়। আসলে অনেকটাই টাফ ব্যাপার এগুলো। টাফ বলছি বারবার, এর কারণ হলো আসলে এর পিছনে অল টাইমই সময় দিতে হয়, যেটা আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই যে ক্যামেরাটা কোথায় সেট করব সেটা চিন্তা করতেই কতক্ষণ সময় লেগে যাচ্ছে। একবার চুলার বাম পাশে আমার একটু জায়গা আছে, ওখানে রেখেছিলাম। ওখান থেকে দেখছি আবার বেশি উঁচা দেখা যাচ্ছে, তাই আবার নিচে নামিয়ে নতুন করে সেট করলাম। মানে এগুলো সেট আপেও অনেক সময় লেগে যায়। তারপর ভিডিও মেক করার পরে ভিডিও এডিট না হয় করলাম, এডিটে এত প্যারা লাগে না। বাট যখন ভিডিও ভয়েস দিতে যাব, ভয়েস দেওয়ার সময় যত এলাকার শব্দ আছে সব আমার বাসাতেই হওয়া লাগবে। একবার আকাশ দিয়ে প্লেন যায়, একবার নিচে রিক্সার শব্দ, গাড়ির শব্দ, সব মিলায়ে একেবারে নাজেহাল অবস্থা। তারপর রান্না তো কমপ্লিট করলাম। রান্না কমপ্লিট করে এসে ঘরে দেখবো যে এই বেহাল দশা। ঘর কিন্তু সকালে একবার গোছানো হয়েছে, কিন্তু আমি এই যে রান্না করব এই ফাঁকে ঘরের আবার আয়ান 12টা বাজাবে। তারপরে এসে আমার আবার এই ঘরটর গুছিয়ে তারপরে যে আমি ফ্রেশ হব।